दिन मांग मेरे आका ने झूली को भर दिया, ओ मंगता जो आए मांगने सुल्तानों कर दिया। जोरे बोलता बिन मांग मेरे आका ने झूली को भर दिया, ओ मंगता जो आए मांगने सुल्तानों कर दिया। खाली दरे खाली दरे हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बते पढ़े व अला अली सय्यदी। रूहुल अमीन सिदरा तलक जाके थम गए, उस दिरा से आगे देखिए शाहे उमम गए। सुभान अल्लाह बोलबेन ना। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়িয়ে গেছে, আজ যেতে পারছেন, ওখান থেকে আবার রাসূল একাকী গেলেন। তাই কবি বলছেন रूहुल अमीन सिदरा तलक जाके थम गई, उस सिदरा से आगे देखिए शाहे उमम गए। पूछा जहां नबी पहुँचा जहाँ नबी, वहाँ पहुँचा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदीना व अला अरब नगरे के खेला करे, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना रे, अल्लाहुम्मा सल्ली अला बोलें सय्यदिना रे। अरब नगरे के खेला करे, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना रे, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना रे। ओ जे अर्शे रतन रे देखिले मन भरे, ओ जे अर्शे रतन रे देखिले मन भरे, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना रे। बोलते হবে একসঙ্গে अल्लाहुम्मा सल्ली अला। ओ चुमचे घेरा देखना তোড়া ঝুপুড়িতে চমকায়, মেঘলা আকাশ করছে বাতাস মোর রাসূলের গায়। চুমচে ঘেরা দেখনা তোড়া ঝুপুড়িতে চমকায়, মেঘলা আকাশ করছে বাতাস মোর রাসূলের গায়। তাই আমি অধমা কাদিনী রাবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে। মাহশরের মাঠে নবী বলবে উম্মতি, ওরে মুসলিম রাসূল ছাড়া নেই কোনো গতি। মাহশরের মাঠে রাসূল বলবে উম্মতি, ওরে মুসলিম রাসূল ছাড়া নাই কোনো গতি। তাই আমি অধমা কাদিনী রাবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে পড়ে
ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم وقال النبي صلى الله عليه وسلم فأحسن الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হেচুর মহান তোমারই অন্তর্যামী ধুলাকে ভুলাকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই শরণে যাচি হে শকতি তোমারই করুণা কামি সরল সঠিক পূর্ণ পন্থা দাও গো মোদের বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জবান ছেড়ে বলে আল্লাহুম্মা আমিন শুরুতে সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদের মতো গুনাহগারদেরকে জান্নাতের বাগানে নবিয়ানা মজলিসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া জ্ঞাপনে সবাই মনের হৃদয়ের স্থল থেকে একবার বলছে আলহামদুলিল্লাহ জোর করে বলতে হবে আলহামদুলিল্লাহ তারপরে জানাই নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি নবীকুলের শিরোমণি উভয় জগতের কাণ্ডারি আরব মরির দুলাল আমিনা মায়ের হিলাল শাফিয়ে মাহশার শাক্কায়ে কাউসার বিশ্ব নবী বিশ্ব কবি বিশ্ব রবি বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল মানবতার মুক্তির মহান দূত সাম্প্রদায়িক সম্প্রতির মহান নেতা কালো মানুষের মুক্তি সূর্য হাবিবে তাবিবে লাবিবে মাহবুবে খোদা যে নবী হ্যাঁ বললে তো হালাল হয় না বললে তো হারাম হয় যেমন সুবহানাল্লাহ আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবীর শানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর হে নবী এই ছোট তুষখালী এলাকাবাসী গুনাহগার উম্মাতানিদের দরুদ শরীফ গ্রহণ করেন একবার সবাই একবার ভালোবাসা নিয়ে প্রাণ ভরা ভালোবাসার রাসূলের শানে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকের আলোকোজ্জ্বল অনুষ্ঠানের যথাযোগ্য সম্মানিত নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে হযরত কমিটি সমিতি বাড়িওয়ালা ভাইয়েরা যারা আয়োজন করেছেন সবিশেষে আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে সকলকে আমি শ্রেণীগত শ্রদ্ধা জানাই স্নেহশীষ ভালোবাসা জানাই কোরআন এবং হাদিস থেকে আপনাদের মূল্যবান সময়ের দিকে দৃষ্টিপাত রেখেই কিছু কথা বলার প্রয়াস রাখছি বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোবারক মার্জি আর আপনাদের ধৈর্যের পরিচয় ধৈর্য আছে ইনশাল্লাহ ধৈর্য আছে জি আমাদের ধৈর্য ছিল বলে ধৈর্য আছে বলে এখানে বসেছি ভাই দেখেন প্রত্যেকটা জিনিস মানুষ ভেতর থেকে তখন মূল্যবোধ বোঝে বা মূল্যায়ন করবে যখন সে সেই জিনিসটার দাম বা সেই জিনিসটা সম্পর্কে অবগত হবে ঠিক না বেটি বাচ্চা ছেলের হাতে যদি আপনি ডায়মন্ডের একটা নেকলেস দেন ও তো আর বুঝবে না যেটা ডায়মন্ডের বুঝবে পানিতে যেখানে সেখানে খেলা করার মন হলে খেলা করলো নচেত ফেলে দিল ওর দাম জানে না কিন্তু স্বর্ণকারের কাছে দিলে ওর দামটাও ঠিক বুঝবে ও কিন্তু আর মাটিতে বা এখানে সেখানে ফেলবে না উদাহরণ দিই আপনাদের এই ভাঙা তুষখালী বা ছোট তুষখালী এলাকায় ধরেন আমি আসছি হঠাৎ আমার গাড়ির সঙ্গে আপনাদের এই এলাকার একজন ব্যক্তির সামনাসামনি সংঘাত হলো মানে আমার গাড়িতে ধাক্কা মারলো এখন আমি তার সঙ্গে খুব ঝগড়া করতেছি যে ভাই আপনি আমার গাড়িতে কেন জেনে শুধু মানে বুঝে ইচ্ছা করেই ধাক্কা মারলেন কেন আমার নতুন গাড়ি দামি গাড়ি নষ্ট হয়ে গেছে খুব রেগে গেছে এক পর্যায়ে লোকটা
নিজের বুক পকেট থেকে একটা আই কার্ড বার করে দেখিয়ে বলছে, শোনো, তুমি আমার কলার ধরতে চাচ্ছ, আগে আমি কে জানো? আমি হলাম না এই সন্দেশখালী থানার এসপি বা বড়বাবু। তখন কি আমি তার সঙ্গে ঝগড়া করব? কি বলবো যে স্যার ভুল হয়ে গেছে, না জেনে করে ফেলেছি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, এরকম বলবো কি বলবো না? বলবো। তো ঠিক তাই আমরা এই দুনিয়ার আমাদের যে বাহ্যিক চোখ, এই চোখে আমরা হয়তো এই জায়গাটাকে বাড়ির উঠান মনে করছি না। কিন্তু রসুলের ভাষায়, প্রিয় রসুল তার সনাজ জবানে বলেছেন, রিয়াজুল জান্নাহ মাজালিসুল ইলম, পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাটা সাধারণ জায়গা তখন আর সাধারণ থাকে না, অসাধারণে পরিণত হয়। হাদিসের ভাষায় জান্নাতের টুকরাই, জান্নাতের একটা বাগান হিসেবে ওটা আল্লাহ নির্বাচন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না ভাই? শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর মধ্যে যখন কোনো মিটিং বা মিছিল হয়, দেখবেন ভোট এলে তো যুবক ছেলেরা একদম খুবই উন্মাদনায় থাকে। কিছু কিছু মানুষ সিপিএম, টিএমসি, বিজেপি, মুসলমানদের মধ্যে ভাগ আছে না নেই? জি, খুব দৌড়ায়। মানুষকে সেখানে ফুলের মালা দেওয়া হয়, বসতে চেয়ার দেওয়া হয়, দামি দামি বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, উষ্ণ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। হয় না? হয় না? হয় ভাই। আল্লাহ বলছে, জানো ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেটা যেখানে, এখানে এই ধর্মসভা বলেন, অন্য কোথাও বলেন, আপনি গেলে আপনাকে ফুল দিয়ে কেউ বরণ করে না, করে? রসুল পাক বলছেন, ইবনে মাজার হাদিস সাক্ষী, প্রিয় রসুল বলেছেন, দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের মাহফিলে যারা আসে, ওদেরকে আল্লাহ দুনিয়ার সস্তা ফুল হয়তো দেয় না, কিন্তু নূরের ফেরেশতারা নূরের ডানা ওদের পায়ের তলায় বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোর গলায় বলেন। শুধু এখানেই শেষ নয়, প্রিয় রাসূল তার জবানে আরো বলছেন, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শাফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। পৃথিবীর মধ্যে আল্লাহর কোন বান্দা কোরআনকে মহব্বত করে কোরআনের মাজলিসে যদি কোরআন শোনার জন্য চলে আসে আর কোরআনের সঙ্গে কানেকশন জুড়ে নেয় কিংবা ভালোবাসা তৈরি করে নেয়, কোরআন বলছে আমি কোরআন ওকে এমনি এমনি ছাড়বো না, নেতৃত্ব দিয়ে আল্লাহর দয়ারে জান্নাত পর্যন্তকে পৌঁছে দেবো। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় ভাই, আজকে মাহফিলে এসেছেন, আপনারা বায়ান শুনছেন, কোরআনের ছাত্র তালবে ইলম, জান্নাতে বল মাজলিস, ফেরেশতাদের সঙ্গে বসেছেন। মাহফিল শোনার পরে বাড়ি যেতে যেতে যদি কোন আল্লাহর বান্দার মরণ হয়, কেউ মারা গেল, হতে পারে না? পারে না? কেউ এনি টাইম মেবি হতে পারে, কেউ মারা গেলেন, হাদিসের ভাষ্য অনুপাতে মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন, ওই ব্যক্তির মৃত্যুটা শাহাদাতের মরণ হবে, আর শাহাদাতের মরণ মারে মরণের সাথে সাথেই বিনা হিসাবে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, তাই রাসূলের প্রিয় সাহাবী, নাম তার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর ফারুক এত কঠোর মেজাজি ছিলেন, এত রাগী মানুষকে ছিলেন, যার দেখে ছাগল এবং বাঘ একই ঘাটেতে পানি খেত। সুবহানাল্লাহ বলেন। ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, ও রাস্তায় আর শয়তান যাবে না, কারণ ও রাস্তায় হযরত ওমর গেছেন। ওমরের পাওয়ার এত, জি। এজন্য বাচ্চারা যাদের ভয় করে বা রাত্রে যারা ঘুমিয়ে ভয় পায়, ওরা যদি নিজের নাভির উপরে থেকে এই বুকের যে অংশটা, এখানে যদি আরবিতে লিখে নেয় আইন মিম র উমার, এই উমারটা যদি কোনো ব্যক্তি লিখে নেয়, তো ও রাত্র ওর নিশ্চিন্তে ঘুম হবে, শয়তান বা কোনো জিন ওকে আর কোনো ডিস্টার্ব করতে পারবে না। আমল এটা, আইন মিম র, তিনটে শব্দ লিখতে পারলে হবে। যে ওমরের শানে একবার না বারংবার কোরআনের আয়াত নাযিল হয়েছে, সাহাবীদেরকে এনে রাসূল বলছে, আচ্ছা বলো তো এই কাজটা আমি করব, বলছি কেমন হয়, আমি এইভাবে করব। সাহাবীরা আপনারা একটা মত দেন, ওরা বললে না আপনি এইভাবে করুন। তো সেখানে হযরত ওমর একটা মত দিলেন, তো বারবার, একবার না একাধিকবার রাসূলের মতকে প্রাধান্য না দিয়ে, মানে হযরত ওমরের মতকে প্রাধান্য দিয়ে আল্লাহর আয়াতে কারিমা, কোরআনের কারিমের আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে ওমরের শানে রাসূল বলেছেন, আনা খাতামান নবী লাকানা নবিয়্যাম বাদি, শোনো হে পৃথিবীবাসী, আমি শেষ নবী, আমার পর আর নবী আসবে না। তবে যদি কেউ নবী হতেন, তাহলে নিশ্চিত করে খাত্তাবের বেটা ওমর, আল্লাহ তাকে নবী করেই পৃথিবীতে পাঠাতেন, কারণ তার ভিতরে নবী হওয়ার সমস্ত যোগ্যতা, দক্ষতা, কোয়ালিটি, কোয়ান্টিটি সবকিছুই আছে।
নবী যদি আল্লাহ আমার পরে কাউকে করতেন তাহলে সেটা নিশ্চিত করে হযরত ওমরকে করতেন। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর বলছেন এই মাজলিস সম্পর্কে তার একটা বাণী, কি বলেছে জানেন? অবাক হয়ে যাবেন। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বয়ান শুনেন তাহলে আপনাদের মানে ব্রেনে কাজ করবে। কি? হযরত ওমর বলতেন যে আমি ওমর বেঁচে থাকার থেকে মরে যাওয়াকে বেশি প্রাধান্য দিতাম, বেশি ভালো মনে করতাম যদি এই ধরাপৃষ্ঠে আমি কোরআন শোনার মজলিস না পেতাম। সুবহানাল্লাহ বলেন। বলতেন আমি মরে যেতাম, মরে যাওয়াকে নিজের জন্য ভালো মনে করতাম যদি পৃথিবীর মধ্যে আমি কোরআন শোনার মজলিস না পেতাম। ভাই, তাই তো আপনাদের কাছে এসেছি এবং কোরআনের ছাত্র হিসাবে, মনে করেন একজন কোরআনের ছাত্র হিসেবে আপনাদের কাছে এলাম কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য। আপনারা এই মাহফিলে বসতে পেরেছেন তাহলে নিশ্চিত করে আপনারা সবাই সৌভাগ্যবান। হ্যাঁ না? জি। এবারে শোনেন কারা কোরআন শুনতে আসবে। কোরআন শরীফের সূরা আনফালের ২য় নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন বলছে শোনো, পৃথিবীর জমিনে যেখানে ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, যাদের হৃদয়ে খৌফে ইলাহি থাকবে, সামান্য পরিমাণ ঈমান থাকবে, আল্লাহর প্রতি ভয় যাদের অন্তরে থাকবে, ইসলামের প্রতি ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে পৃথিবীর জমিনে যখন ওদের সামনে যখন আল্লাহর কোরআন যখন বর্ণনা করা হবে, হাজারো কাজ পরিত্যাগ করে আল্লাহর এই বান্দাগুলো রাস্তাঘাটে বসে না থেকে, আল্লাহর ওই বান্দাগুলো এদিক ওদিকে সময় অপচয় না করে, আল্লাহর ইমানদার বান্দাগুলো, মুমিন বান্দাগুলো আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনকে সম্মান জানিয়ে কোরআনকে ইস্তেকবাল করে আল্লাহর ওই বান্দাগুলো আল্লাহর কোরআনের মজলিসে সমবেত হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? আয় মুসলমান বাবাজি আমার, কোরআন তারপরে বলছে আইযা খাফাত কুলুবুহুম। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআনুল আযীমের ভিতরে আয়াতের ব্যাখ্যা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদাররা যখন কোরআনের মজলিসে সমবেত হয়ে যাবে, ওই ঈমানদারদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো বর্ণনা করা হবে, কোরআন হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কালাম, কালামে ইলাহি। ওই কালাম ইলাহি গুলো যখন মানুষের সামনে তুলে ধরা হবে, বিবৃতি করা হবে, বয়ান করা হবে, ওই ইমানদারদের কানে যখন কোরআনের আয়াতগুলো পৌঁছাবে, আল্লাহর বাণীগুলো যখন পৌঁছাবে, কোরআনের মেসেজগুলো যখন পৌঁছাবে, আল্লাহর বান্দারা করবে কি? এই পৃথিবীর জমিনে ওদের হৃদয়ের ভিতরে যত লালসা আছে, যত লোভ আছে, হৃদয়ের ভিতরে যত ভয় আছে, সব খালি হয়ে যাবে। ওই মানুষগুলোর অন্তরে হৃদয়ে তখন কেবল আমার আল্লাহর ভয় রয়ে যাবে। ইমানদার ভয় তখন করবে আল্লাহকে, দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করবে না, দুনিয়ার কোনো অপশক্তি পরশক্তির কাছে মাথা নত করবে না, দুনিয়ার কোনো লাল চক্ষু দেখে ডরবে না, পিছনে যাবে না। ওই বান্দাগুলো তাদের হৃদয়ে তখন কেবল আল্লাহর ভয় তৈরি হবে। আর একটু জোরে বলবেন না? এই পিছনে সামনে মিলে বলবেন না? অনেকে মোদিকে ভয় করে, অমিত শাহকে ভয় করে। মোদি কি করবে গো? মোদি তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, ক্ষমতা আছে? বলে মিশরের সরজমিনে নবী মুসার মতো উম্মার নবীকে ফিরাউনের মতো বাদশা পানিতে ডুবাতে পারেনি। নমরুদের মতো বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে আগুনে পোড়াতে পারেনি। আগুনটা তার জন্য জান্নাতের একটা বাগিচা হয়েছিল, কারণ তার ভিতর ঈমান ছিল। কি ছিল? ঈমানের পাওয়ার ছিল, স্রষ্টার প্রতি বিশ্বাস ছিল। কেমন? হযরত ইব্রাহিম সালাম যখন আগুনে পড়ছেন, জি, নমরুদ এত কঠোর আগুন করেছে
যে কাছে যাওয়া যাচ্ছে না, দূর থেকে একটা চরকার মাধ্যমে তাকে ঠেলে আগুনে ফেলা হলো। কেতাব এসছে হযরত ইব্রাহিম সালাম আগুনের মধ্যে পড়ছেন। ওই অবস্থায় হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে এসে জিজ্ঞেস করছে, আলাকা হাজাতুন, ইব্রাহিম তুমি তো আগুনে পড়ছো গো, পড়লেই শেষ হয়ে যাবে, তোমার তো মানব শরীর, তো তোমার কি সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম নবী তখন বললেন, ক্বালা লা, কখনো নয়, আমি ওই আল্লাহর ওই স্রষ্টার গোলামি করি যিনি আমার মানে অবস্থা সম্পর্কে অবগত, অতএব সাহায্য যদি করার হয় তিনি করবেন, তুমি তো তার সৃষ্টি জিবরিল, তোমার কাছে আমার সাহায্যের জরুরত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়ে গেলেন, স্রষ্টার প্রতি সৃষ্টির নির্দেশ হলো, আগুনকে আল্লাহ আদেশ করলেন কোরআনের ভাষায় কি, উলিয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সৃষ্টির প্রতি আদেশ করলেন, আগুনকে হুকুম করলেন, আগুন রে শুনে রাখো, আমার বান্দা ইব্রাহিম আগুনে পড়ে, ইব্রাহিম যখন আগুনে যাবে রে, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা সুশীতল হয়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে, এমন ঠান্ডা হবে না আমার ইব্রাহিমের অধিক গরম লেগে যাবে, আবার এমনও গরম এমনও হবে না যে আমার ইব্রাহিমকে গরম লেগে যাবে। আল্লাহ পাক যখন আগুনকে আদেশ করে দিলেন, আগুন মুহূর্তের ভিতরে হারিয়ে ফেললো তার জ্যোতি, থাকলো তার জ্যোতি, হারিয়ে ফেললো তার গতি। ইব্রাহিম নবীর জন্য আগুনটাও আরামদায়ক সুশীতল হয়ে গেল। তাই কবি বলেছেন, আজ বি হো ইব্রাহিম সাইমা পায়দা, এক আন্দাজ গুলিস্তা পায়দা। আজ যদি মুমিন তোমার হৃদয় যদি সেই ইব্রাহিমের মতো ঈমান তুমি লালন করো, আজ যদি ইব্রাহিমের মতো খোদার প্রতি তুমি ভরসা করো, শুনে রাখো কিয়ামত পর্যন্ত যত নমরুদের জন্ম হবে, হাজারো নমরুদের আবির্ভাব ঘটবে, হাজারো ফেরাউনের আবির্ভাব ঘটে যাবে, তবে ঈমানদার তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো, দৃঢ় সংকল্পতা, আল্লাহর প্রতি ঈমান যদি আনতে পারো, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রতি যদি, আমার খোদার খোদাইর প্রতি যদি, আমার রবের রববিয়াতের প্রতি যদি তোমাদের যদি ঈমান যদি একত্ববাদ বিশ্বাস যদি দৃঢ় থাকে, আল্লাহ বলছে শোনো, আজও নমরুদ তোমাকে আগুনে ফেলবে, আজও পৃথিবীবাসী তোমাকে মার উপরে অত্যাচার করবে, জেলে দেবে, তোমাকে প্রাণে মারার চেষ্টা করবে, তবে আমি আল্লাহ বলছি শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কেবল তুমি এটা বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই। তোমার হৃদয় এটা তুমি ভাবনা ভেবে নেবে যে আল্লাহ ছাড়া কারুর হাতে মৃত্যু লেখা নেই। জন্মদাতা হলেন আল্লাহ, মৃত্যুদাতা হলেন আল্লাহ। অতএব আল্লাহ যদি চায় আমাকে কেউ পৃথিবীতে মারতে পারবে না। অতএব আল্লাহ যদি মেরে দেয়, হাজারো পাহারাদার থাকবে, কেউ আমাকে রেহাই করতে পারবে না। এই বিশ্বাসটা যদি করে নেন, জি উদাহরণ তো অনেক আছে। সন্দেশকালীর বেতাজ বাদশাহ শাহজাহান সাহেব, পাওয়ারফুল নেতা, দানশীল দানবীর, জি আপনারা জানেন, আপনাদের এলাকার কাছের বলে তাই বলছি। যখন বার হতেন, সামনে পিছনে পুলিশ পাহারা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সঙ্গী সাথী থাকতো না? থাকতো। জি দানবীর মানুষ। আমি ওনার পক্ষে কথা বলেছিলাম, ওনাকে যখন অ্যারেস্ট করা হয়, সন্দেশখালী নিয়ে একটা উত্তপ্ত বিভ্রান্তিকর বিভিন্ন রকম ভাবে সন্দেশখালীকে একটা শ্রেণীর মানুষ যারা হিংসুক সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, যারা মানুষে বিভেদ চায়, ভালোবাসা চায় না, সম্প্রীতি চায় না, তারা কেবল মানুষে বিভেদ তৈরি করে নিজেদের মসনদ ধরে রাখতে চায়, ক্ষমতা ধরে রাখতে চায়। সেই মানুষগুলো বিপক্ষে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার উপরে অনেক রকম ভাবে ক্রিটিসাইড করা হয়েছিল, গালাগাল করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল অনলাইনে অফলাইনে। জি কিন্তু ওরা হুমকি দিলে কি হবে? বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার মধ্যে কোনো সফলতা নেই। আমার সোনার চাঁদ ভাই, আপনাদেরকে বলছি,
সেই ঈমান তৈরি করতে হবে যে আল্লাহ যদি বাঁচিয়ে দেন, পৃথিবীর কেউ আমাকে কোনো ক্ষতি করতে, জোরে বলেন, বিশ্বাস আছে তো নাকি? সব মমতা ব্যানার্জির উপরে ভরসা করে আছে, উনি যদি একবার হ্যাঁ করে দেয় তাহলে এনআরসি হবে, তাহলে ওয়াকফটা আমাদের আর হয়তো পাস হবে না। সভা সমিতি করছে হাজার হাজার মানুষ। শুনে নেন বাবাজি, কোরআনের মজলিসে কারা আসবে না, কোরআনের মজলিস থেকে কারা দূরে থাকবে? কোরআন কতই সুন্দর করে বলেছেন, পারা নাম্বার 21 আয়াত নাম্বার হলো 7। আমার আল্লাহ পাক বড় সুন্দর করে জানিয়েছে, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাব বিন আলিম। কোরআন স্টেটমেন্ট দিয়েছে ১৫০০ বছর আগে। শোনো হে যারা বলো কোরআন শুনতে ভালো লাগে না, হাদিসের বর্ণনা যাদের ভালো লাগে না, আল্লাহর কালামের কথা যাদের ভালো লাগে না, কোরআন তাদের জন্য ১৫০০ বছর আগে ঘোষণা করা হয়েছে। শোনো হে যারা পৃথিবীর জমির একদল মুনাফিক আছে, বেঈমান আছে, কাফের আছে, কোরআন বিরোধী আছে, যারা আল্লাহর কোরআনের বয়ান যখন হবে জমিনে তারা কোরআন শুনবে না, অহংকারের সঙ্গে কানটা মুখটা ফিরিয়ে নেবে আর কোরআন শুনবে না। কোরআন তারা বলবে এগুলো শুনে কোনো লাভ হবে না, কোরআন তো সবই জানা সবই বোঝা, মাওলানা কি ওয়াজ করবে, কি আমাদেরকে নতুন করে জ্ঞান প্রদান করবে? হেদায়েত যাহা আমাদের তা হয়ে গেছে, আর নতুন করে হেদায়েত আমাদের হবে না। এটা কিন্তু অনেক মানুষের ধারণা। ধারণাটা কি ঠিক? যেটা বলে অনেক জ্ঞানী বুঝদার समझदारों के लिए इशारा काफी है। অনেকে বলে না যে কি আর রচ করবে, আর শুনে কি হেদায়েত জাহার হয়ে গেছে। এটা কি ঠিক কথা? শোনা বাবাজি আমার, কোরআন স্টেটমেন্ট দিয়েছে, প্রিয় রাসূলের হাদিস বর্ণনা বলছি। আল্লাহ নবী শোনা সাহাবারে, নবীর এক সাহাবী এমনি করে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন, তলোয়ার চালাচ্ছেন। নবী সাহাবী যুদ্ধের ময়দানে তলোয়ার চালিয়ে কাফেরদেরকে মারছে। কাফেররা কেউ নবী সাহাবীর সামনে দাঁড়াতে পারছে না। যে যায় নবী সাহাবীর সঙ্গে মোকাবিলা করার জন্য সে জায়গায় দাঁড়িয়ে শেষ হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা পিছনে দাঁড়িয়ে বাঘা দেয়। আর নবী সাহাবীরা বলে, দেখো গো আমার মুখ ভাই, নবী পাকের সাহাবী কত ক্ষমতা নিয়ে, কত সাহস নিয়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য মোকাবিলা করে। নিশ্চিত করে আমার ভাই মনে হয় তিনি জান্নাতি। নবীর কাছে খবর চলে গেল। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা তোমরা শোনো, তোমরা যাকে জান্নাতি মনে করতেছো, তোমরা যাকে জান্নাতি বলতেছো, আমি নবী দেখতে পাই ওই সাহাবী জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ নবী সাহাবীরা হতভম্ব হয়ে গেল, অবাক নবী সাহাবীরা হয়ে গেল। নবী সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, আপনার সাহাবী কত সুন্দর করে কুফার কুরাইশদের বিরুদ্ধে, মক্কার বেদিনদের বিরুদ্ধে, ইসলামের চিরশত্রু, মুসলমানদের জানের শত্রু, আল্লাহ এবং তার রাসূলের সর্বোপরি শত্রু, তাদের বিরুদ্ধে জিহাদ করে, তাদের বিরুদ্ধে লড়াই করে। হুজুর আপনি কেন বলতেছেন আপনার ওই সাহাবী জাহান্নামী হয়ে যাবে? কারণটাকে একটু দয়া করে বলবেন। নবী বললেন, সাহাবী আমি রাসূল, আমার কথা কোনোদিন বৃথা হতে পারে না। আমি নবী যেটা বলি সেটা হলো হি, আমি নবী মন গড়া বানানো কোনো কথা তোমাদের বলি না। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলে, শোনো, আল্লাহ স্টেটমেন্ট দিয়েছে যে আমার নবী যেটা বলেন সেটা হলো কি, আমি আল্লাহ আমার থেকে যেটা নির্দেশ প্রাপ্ত হয়, আমি আল্লাহ আমার তরফ থেকে যেটা হুকুম প্রাপ্ত হয়, ইজাজত প্রাপ্ত হয়, আদেশ প্রাপ্ত হয়, বিশ্ববাসী শুনে রাখো, আমার নবী কেবল সেটাই তোমাদেরকে শোনায়। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে গলায় বলা যাবে না।
পরে আমার আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাল হক, আয়াত নাম্বার 44, 45, 46 এবং 47। আমার আল্লাহ পাক বড় সুন্দর করে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে বাবাজি আমার, প্রিয় রাসূলের শানে আল্লাহর কোরআন রাসূলকে নিষেধাজ্ঞা জারি করলেন, হুকুম দিলেন। রাসূল কেমনি করে হুঁশিয়ারিমূলক বার্তা আল্লাহ দিলেন। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ধরে আমার হাবিবে তাবিবে নবী, আমি আল্লাহ আপনাকে বলছি শোনো হে, পৃথিবীর জমিনে শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমার সাহাবীদের, আমার বান্দা বান্দীদের মাঝে যখন কোনো কথা বলবে, খবরদার সেটা যেন আমি আল্লাহ আমার কালামের কথা হয়। আমি আল্লাহ যেটা বলতে বলবো মুসলমানদেরকে যেন কেবল সেটাই শোনানো হয়। তবে হাবিব তুমি শুনে রাখো, নিজের থেকে বানায় যদি কোনো কথা আমার নামে কোরআনের ভিতরে আমার বান্দা কিংবা বান্দীদের মাঝে শুনিয়ে দাও, আমি আল্লাহ বড় রাগান্বিত হব, আমি আল্লাহ বড় রেগে যাব। আর রেগে যাওয়ার পরে করবোটা কি? আমি আল্লাহ তোমার ডান হাত ধরবো। রেগে গেলে কি করি আমরা? একটু রেগে গেলে মানুষের সঙ্গে তর্কাতর্কি করি, বেশি রেগে গেলে গলার কলার ধরি, ধরি না? এই বেটা তোকে আজকে দেখে নেবো। রাগ যখন মানুষের মানে উঠে যায় মাথায়, কি করে? তো আল্লাহ বলছেন আমি খুব রাগা রেগে যাবো হাবিব। শোনো হে, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল করেছি, শ্রেষ্ঠ মানব তোমায় করেছি, সর্বজ্ঞানে জ্ঞানান্বিত তোমার করেছি। তুমি হলে সর্বশ্রেষ্ঠ নবী করিল কলকি, তুমি হলেন বিশ্বের জমিনে অদ্বিতীয়, বিশ্বের জমিনে আনফারারাল। তোমার সবকিছু আমি আল্লাহ অসাধারণ থেকে অসাধারণ করেছি। তবে শোনো হে নবী, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারো, তবে ইসলামের ব্যাপারে যখন কোনো কথা বলবে নিজের ইচ্ছা মতো, বিবেক মতো, বুঝ মতো, নিজের বুদ্ধি বিবেকের অনুকূল মতো, নিজের গবেষণামূলক কোনো কথা জানা বলবে না। কথা যদি বলবে আমি আল্লাহ আমার কথা বলবে, আর শোনো যদি নিজের কথা বলে আমি আল্লাহ আমার নামে চালিয়ে দাও, আমি আল্লাহ তোমার ডান হাত চেপে ধরবো, এবং ডান হাত চেপে ধরার পরে তোমার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে দেব। অতএব আমার নিজের হাতে হাবিব আমি আল্লাহ আপনাকে জবাই করে দেব। বলি আল্লাহু আকবার। আর জোরে বলো যে আল্লাহু আকবার। কত বড় হুঁশিয়ারিমূলক বার্তা! রাসূলকে বলছেন নিজের হাতে জবাই করে দেব। কোরআন আয়াত সূরা আল হক 29 নম্বর পারার মধ্যে আয়াত কারীম অবস্থিত। জি, আর আমরা তো চার দোকানে বসে গল্প করতে করতে মশলার ফুলঝুরি ছোটাই না। আমাদের গ্রামে বাবু কিছু লোক ছিল আগে, জানেন, গল্প করতে করতে হাদিসের কিতাব নিয়ে ছুটে আসে। দেখ হাদিসের কিছু বোঝে? কোনটা জাইফ হাদিস, কোনটা সহিহ হাদিস, কোনটা দুর্বল হাদিস, কোনটা মানসুখ হাদিস। কিছু হাদিস আছে দুর্বল, যেগুলোর কোনো ভিত্তি রাবি নেই, সেই হাদিসে না বলতে তো হাদিস আছে। আরবি লেখা থাকলে হাদিস, আরবিতে আমরা মক্কা মদিনায় যারা জুতো সেলাই করে তা তো আরবিতে কথা বলে। কিসে কথা বলে? আরবি। এখন আরবিতে আপনি ওদের কাছে গেলেন, গিয়ে বলছেন পানি খাবো, ওরা বুঝবে? বারবার যখন জিজ্ঞাসা করছে আপনি বলতে পারছেন না যে মা মানে পানি খাওয়া, এটা তো আপনি জানেন না, আপনি বাঙালি। ওর রেগে গিয়ে খুব গালাগালি করতেছে। তা আপনি মনে করছে বাহ, মনে হচ্ছে আমার যেন দোয়া করছেন। আরবি জানে না যেহেতু, হ্যাঁ, মানে আরবি পেলেই যে আপনি মনে করবেন না, আপনি বললেই মানে আরবি বললেই ভাববেন না যেটা কোরআনের কথা, হাদিসের কথা না। আরবি একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। হতে পারে সে আপনাকে গালাগাল দিচ্ছে, পারে না। মুসলমান বাবাজি আমার, আমি আপনাদের যে বিষয়টা অবগত করতে চাইছিলাম, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তার রাসূলকে নির্দেশনা জারি করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলকে বলছে আল্লাহ হুঁশিয়ারি বার্তা দিয়েছে। কথা যদি বলতেই হয়, হাবিব যদি দিনের ইসলামের প্রচার যদি করতে হয়, বাল্লিগু আন্নি আলাল আয়া, আপনার কাছে একটা আয়াত যদি কোরআনের থাকে, ওই একটা আয়াত আপনি পৌঁছে দেন। আপনার কাছে একটা হাদিস যদি আমি আল্লাহ আমার থেকে কোনো ঘি আসে,
একটা ওহি আপনি অন্যের কাছে পৌঁছে দেন, তারপরে নিজের মন মতো কোনো কথা ইসলামের ব্যাপারে আপনি জানা বলবেন না। এখানে একটা প্রশ্ন রয়েছে যে আল্লাহ তার রসুলকে কেন নিজের মন থেকে ইচ্ছা মতো কোনো কথা বলতে নিষেধ করে দিয়েছে? এ বাবাজি আমার, এখানে একটা হিকমত রয়েছে, একটা জ্ঞান রয়েছে, একটা কারণ রয়েছে। চলুন ওই হিকমতটা আপনাদেরকে শিখিয়ে দিই। আমার রসুল তো আগে এবং পরে সব কিছু, আল্লাহ পাক তিনি হলেন আগের মালিক এবং পরের মালিক। আগের কি হবে আর আগে কি হয়েছে, পরে কি হবে, আউয়ালে কি ছিল আর আখিরে কোন জায়গায় যাবে, এটা জানে কে? জোরে বলেন আল্লাহ। তো আমার আল্লাহ যেটা বলবেন, আল্লাহর কালাম যেটা হবে, ওই কালাম কোনোদিন পরিবর্তন হবে না, সংযোজন হবে না। কালাম আল্লাহর বাণী, আল্লাহ যেটা বলবে হুবাহু পৃথিবীর ভিতরে সেটা কিয়ামত পর্যন্ত চলবে। তাই কোরআনের অসংখ্য আয়াত রয়েছে বাবাজি, যে আয়াতগুলো নিয়ে আজ বিশ্বের দরবারে বড় বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ এমনি করে কোরআনকে নিয়ে তারা গবেষণা করে, ঠান্ডা রুমে এসি রুমে বসে বাবাজি আমার কোরআনকে নিয়ে তারা গবেষণা করে। আর কোরআনের ভুল খোঁজে এমনও মানুষের সংখ্যা পৃথিবীতে পাওয়া যাবে বন্ধু আমার, কোরআনের ১,৫০০ বছর আগের আয়াতে কারিমা বর্ণনা দেখে তারা এমন অবাক হয়ে গেছে, এমন তারা আবেগে আপ্লিত হয়ে গেছে, এমন তারা অদ্ভুতভাবে ব্যাপারটিকে নিয়েছে, থাকতে পারে না গো। ওই যে ব্যক্তি কোরআনের ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণায় বসেছিল, আল্লাহর এই বান্দাগুলো দলে 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 মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? এ মুসলমান আমার, যেমন কোরআনের একটা আয়াত আছে, আল্লাহু খালাকাহু আল্লাহু কুল্লুহু দাব্বাতিম মিম্মা, পৃথিবীর জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। কি থেকে? পানি থেকে। এ বাবাজি আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো ছিলেন ১,৫০০ বছর আগের নবী, কিন্তু ইসলাম তো নতুন ১,৫০০ বছর আগের ধর্ম নয়। ইসলাম কি ১,৫০০ বছর আগের ধর্ম না? পৃথিবীর প্রথম ধর্ম ইসলাম। যারা বলেন